মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন আমি 440, উনি 420। আমরা নিজেদেরকে হিন্দু বলে গর্ব অনুভব করি, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন। যারা সনাতন ভাবধারা, সনাতন সংস্কৃতিকে নানাভাবে গোটা পৃথিবীর সমস্ত প্রান্তে ছড়িয়ে দিয়েছেন, সেই সমস্ত মনীষীদের তাদের জন্ম জয়ন্তী, শতবর্ষ, সার্ধ শতবর্ষ ইত্যাদিতে মঠ মন্দির নানা প্রতিষ্ঠানের কর্মসূচিতে প্রধানমন্ত্রীও যান, অমিত শাহজিও যান, সকলে যান। অতএব এটা নিয়ে রাজনীতি খোঁজার কোনো কারণ নেই। হিন্দু স্বার্থ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সৈনিকরাই রক্ষা করার চেষ্টা করে। আর পশ্চিমবাংলায় বর্তমান যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে সমস্ত হিন্দু সমাজকে একজোট হওয়ার প্রয়োজন রয়েছে। শুধু ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনা বা সরকার বদলের জন্য নয়, যে গীতার প্রচার প্রসার মায়াপুর থেকে গোটা পৃথিবীতে ছড়িয়েছে। আজকে অমিত শাহজি তার বক্তব্যে বলেছেন যে আমি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি হিসেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিভিন্ন রাজ্যে আমি যাই, সেখানে এক একটা রাজ্যে একাধিক ভাষাও রয়েছে। তার বিভিন্ন ভাষায় গীতা, তার মুদ্রণ এবং প্রচার, এটা ইসকনের দ্বারাই হয়ে এসছে, তিনি প্রকাশ্যে বলেছেন। এবং তিনি বলেছেন যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কোনো ফরেন ডিগনিটারিজরা আসেন, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টাররা দেশে আসেন, তাদেরকে গীতা দিয়ে তিনি স্বাগত জানান। তাই স্বাভাবিকভাবে গীতাতে একটা বড় কথা লেখা আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষা করার সময় এসেছে বাংলার হিন্দুদের। ধর্ম রক্ষা করতে গেলে এখানে হিন্দু স্বার্থ যারা রক্ষা করে তাদেরকে ক্ষমতায় আনতে হবে। নইলে 550 কিলোমিটার সীমান্ত, বাংলাদেশ সীমান্ত বেড়াও দেয়া যাবে না, আর এই মৌলবাদী জঙ্গিবাদ জামাতের অনুপ্রবেশও রোখা যাবে না। ভবানীপুরে হারাবো, আমি বলেছি, প্রতিদিন বলি, ভবানীপুরে হারাবো। ঠিক করছে, আটঘাট বেঁধে করছে। এবং আমি মনে করি ওদের স্ট্র্যাটেজি কি আমি জানি না, আমি ইডির লয়ারও নই আর সুপ্রিম কোর্টের জাজও নই। আর এই আইপ্যাক বা ফাইল এবং মোবাইল ফোন চুরি করা মমতা ব্যানার্জিরও আমি স্পোক্সপারসন নই। আমি পরিষ্কার, আমি যেটা চাই বিরোধী দলনেতা হিসেবে এবং এই বাংলার একজন নাগরিক হিসেবে, যখন পুলিশ মমতা ব্যানার্জির হাতে থাকবে না এমন সময় তদন্ত হওয়া উচিত। নইলে আবার তদন্তকারীদের উপরে আক্রমণ করবে। শুধু মমতা ব্যানার্জি নিজে আক্রমণ করতে যাননি, তার সঙ্গে রাজীব কুমার ছিলেন, মনোজ বার্মা ছিলেন, বিধাননগরের ওই তখন ছিল মুকেশ ছিল, এরা জোট বেঁধে গেছিল সেদিন। এবং যার বিরুদ্ধে এফআইআর এ নাম আছে, প্রিয়ব্রত বলে একজন ডিসি সাউথ আইপিএস, তিনিও ছিলেন। এখন যদি আপনি তদন্ত করতে আসেন, মমতা ব্যানার্জি আবার সুপ্রতিম সরকার আর পীযূষ পান্ডেকে নিয়ে তিনি আবার হামলা করবেন, আবার পুলিশকে দিয়ে হামলা করবেন। অতএব টাইম উইল স্পিক। আমার মনে হয়েছে আইনি লড়াইতে আটঘাট বেঁধে ইডি এগোচ্ছে। উই আর হোপফুল, কারণ প্রকাশ্য দিবালোকে সব ক্যামেরার সামনে ফাইলগুলো হাতে নিয়ে বলেছিলেন আমি কাড়িয়ে নিয়ে এলাম। তো নিজেই চোর স্বীকার করেছে নিজে যে আমি চুরি করেছি। অতএব আজকে যদি আমার বাড়িতে 3 বার সিআইডি পাঠিয়েছে, আমি বাড়িতে থাকি না, আমার বাবা মা ওকে চা বিস্কুট খাইয়েছে, ফিতা নিয়ে গেছিল মাপতেও দিয়েছে, তা আমি যদি সিআইডির অফিসারকে চাঁটি মারতাম তাহলে আমি কি বাইরে থাকতাম? এদেশের আইন সবার জন্য সমান, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। অন্য লোকের ক্ষেত্রে যা হয়েছে, যেমন শাহজাহান ইডির উপর হামলা করেছে, জেলে পড়ছে, মমতা ব্যানার্জিকেও একইভাবে আইনের আওতায় আনা উচিত। সেটা কবে হবে, কখন হবে, টাইম উইল স্পিক। শাহজাহানের ক্ষেত্রেও সময় লেগেছিল, মমতা খালার ক্ষেত্রেও টাইম লাগবে।
আচ্ছা, চন্দ্রকোনায় একটি ছেলেকে গেছে গোটা পশ্চিমবঙ্গ দেখেছে যে সে গেরুয়া পতাকার উপরে থুতু ফেলছে। হ্যাঁ, থুতু ফেলেছে। ওরা একটা জিহাদির বাচ্চা, ওর নাম আমি প্রকাশ করেছি, ভিডিও গুছিয়ে রেখেছি। মে মাসে বিজেপির সরকার এলে যোগী আদিত্যনাথজির মতো ওই জিহাদির বাচ্চাকে শুকনো লঙ্কা জ্বালিয়ে ধোঁয়া ওর নাকে ঢুকাবো। উত্তরপ্রদেশে যেমন সোজা করেছে সব জিহাদিকে যোগী আদিত্যনাথ, পশ্চিমবঙ্গে গেরুয়া ধ্বজের উপর যে থুতু ফেলেছে তার সেই শাস্তি হবে। কালকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, আমি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে বলেছে ডিলিট হয়ে গেছে, তারা ডিলিট করিয়েছে এবং তাকে ওরা আইনের আওতায় আনছে। অতএব এটা নিয়ে যেন কেউ না প্রচার করে। আমার বিজেপি পরিচয়ের আগে আমি হিন্দু বাড়ির ছেলে, হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য আমার পরম পবিত্রময় গেরুয়া ধ্বজকে রক্ষা করার জন্য যা করার করব, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ নেই। কমিশনের বিশেষ পর্যবেক্ষককে আক্রমণ করেছেন অভিষেক ব্যানার্জি। সি মুরুগানের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ চ্যাট এরকম একটা হোয়াটসঅ্যাপ চ্যাট দিলে পোস্ট করেছেন স্ক্রিনশট। এবং বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ একটা কথাই বলবো, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, এখন লাঞ্চে প্রায় 11 লাখ চলে গেছে। আর ফাইনাল ভোটার লিস্ট যখন হবে তখন সূর্য ডুববে, বিকালের চার সঙ্গে বিস্কিট বা সিঙ্গাড়া থাকবে, তারপরে তৃণমূল বলবে আর ভোটে লড়বো না। তৃণমূল তো বলছে আপনাদের ভোটারও বাদ যাবে, আপনাদের ফেভারিট। ওদের আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে না, আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে না। ওদের তাহলে অসুবিধা কি? আমাদের ভোটার যদি বাদ যায় ওদের তো খুশি থাকা উচিত, খুশি থাকা উচিত। এত টুইট মুইট, সুপ্রিম কোর্ট, কালো চাদর, অমুক তমুক, ভূত সাজা, এত দরকার নেই। প্রত্যেকদিন চিৎকার চেঁচামেচি করছেন নবান্নতে বসে, এত কিছু করার দরকার নেই। পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায় ঠিক সেইভাবে লাফাচ্ছেন কেন? চিন্তা করতে হবে না। কমিশন সাসপেন্ড একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার তালিকায় থাকবে না, এরাই তৃণমূলের ভোট ব্যাংক। কমিশন সাসপেন্ড করছেন, মুখ্যমন্ত্রী বলছেন তাদের পুরস্কৃত করবেন। মুখ্যমন্ত্রী ভাবছেন যে আমি ফিরে আসবো, ফিরে এসে পুরস্কৃত করব। বিহারে 432 জন বিএলও এবং এইআরও জেলে আছেন, বেল পায়নি। এই সেকশনটা পড়ে নেবেন, এই সেকশনে বেল হয় না। যাদের এফআইআর করেছে তাদেরকে অ্যান্টিসিপেটরি বেল চাইতে হবে। অ্যান্টিসিপেটরি বেল চাইলে এই সেকশনে বেল হয় না। সেকশন 32। হ্যাঁ, এতে বেল হয় না, পরিষ্কার কথা। বিহারে যারা এসআইআর এর সময় 2 নম্বরই করেছিল, এমন 432 বিএলও এইআরও জেলের মধ্যে আছে টিল নাও। ভদ্রভাবে কাজ করুন। এখন বলছেন ওনারা বলেছেন তাই করেছে, কে বলেছে সেটা জানিয়ে দিন ইলেকশন কমিশন, দিয়ে বলুন আমাদের ক্ষমা করুন। বলতে তো হবে। ডিএম যদি অরবিন্দ মিনা বলে থাকে তার নাম বলতে হবে, ক্যানিং এর বিডিওকে, এইআরওকে। আর অরবিন্দ মিনাকে বলতে হবে আমাকে নন্দিনী চক্রবর্তী বলেছে, নন্দিনী চক্রবর্তীকে বলতে হবে আমাকে মমতা ব্যানার্জি বলেছে। বলতেই তো হবে, যতক্ষণ না বলছে ছাড়ার কোনো জায়গা নেই। হুমায়ুন কবির আজকে দুরকম কথা বলেছে। বলেছে তার কাছে আরাবুল গিয়েছিল, উনি আরাবুলকে বলেছেন আগে জয়েন করুন। আর তৃণমূল নাকি হুমায়ুনের জামাইকে প্রার্থী করার জন্য প্রস্তাব দিচ্ছে। না, আমি এসব ব্যাপারে জানি না, আমার জানার দরকার নেই। আমার একটাই কাজ এবং প্রার্থনা, বিজেপি সরকার হবে, বাবরের নাম মুছবো, বাবরের নাম মুছে দেবো। শুধু একটা লাস্ট প্রশ্ন, কোন বাবরের নাম কোথাও লেখা থাকবে না পশ্চিমবঙ্গে, পরিষ্কার কথা। শুধু বাবর নয়, আকবরের নাম, শাহজাহানের নাম, জাহাঙ্গীরের নাম, হুমায়ুনের নামও থাকবে না। এরা মোগল পাঠান, এরা এসেছিল মন্দির ভাঙতে, মা বোনের ইজ্জত দিতে, হিন্দুদেরকে মুসলিম ধর্মে কনভার্ট করতে। এদের নাম নিশান বিজেপি আসার পরে রাখতে দেবো। শুধু একটা হিন্দি বাইট লাগবে চন্দ্রকোনা। আমি একটা লাস্ট প্রশ্ন, কলকাতায় করে বিচারপতি রায় চট্টোপাধ্যায় একটা রায় দিয়েছে। 2010 সালের বাম শিক্ষামন্ত্রী তিনি তার ক্ষমতার অপব্যবহারকে এমন চাকরি দিয়েছেন, রাজ্য সরকার বলেছে এই পুরো বিষয়টা তদন্ত করতে। পার্থ দেব বা সুদর্শন রায়চৌধুরী কেউ একটা ছিলেন এবং সেক্রেটারিয়েটে চাকরি দিয়েছেন এডুকেশন ডিপার্টমেন্টে। আপনারা যখন সেই 2000 ক্ষমতা তাও রাখেন, থাকলে হবে, তদন্ত করবেন। কিন্তু রাজ্য সরকারের তদন্ত, তারা তো সিপিএম এর বিরুদ্ধে তদন্ত করবে কিনা আমার সন্দেহ আছে। সিপিএম কে বাজারে ছেড়ে রাখলে, আমাকে 106 বার হাইকোর্টে যেতে হয়েছে। সিপিএম এর কোনো মিছিল মিটিং এর জন্য কোথাও বাধা দেয় না, বরঞ্চ আপনারা নিজেরাই আরজিকর আন্দোলনে দেখেছেন, লালবাজার অভিযানের সময় পুলিশ জলের বোতল দিয়েছে, আর যখন জুনিয়র ডাক্তাররা গেছে বা নবান্নতে আমরা যাওয়ার চেষ্টা করেছি আমাদের উপর লাঠি মেরেছে, অভয়ার মাকেও মেরেছে।
আপনাদের এই চন্দ্রকোনা এই যে রোডে পাল্টা যে জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, এগুলো কি কোনো প্রভাব পড়বে? প্রথমত বলি, জগন্নাথ মন্দির পুরীধামই হয়। আপনারা বারে বারে বলেন এটা একটা আর্টিফিশিয়াল কেন বলছি? প্রথমত, সায়েন্স সিটিতে একটি সারাদিন ব্যাপী সিম্পোজিয়াম হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষে। সেখানে একটি পপুলার পোর্টাল ইউটিউবারের একজন প্রশ্ন করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালককে, যে সরকারি অর্থে কি হিন্দুদের মন্দির নির্মাণ করা যায়? তখন তিনি পরিষ্কারভাবে বলেছেন যে সোমনাথ মন্দিরও নির্মিত হয়েছে হিন্দুদের নিধিতে বা অর্থে। উদ্বোধন করার জন্য রাষ্ট্রপতিকে ডাকা হয়েছিল। অযোধ্যার রাম মন্দিরও নির্মাণ হয়েছে হিন্দুদের নিধিতে, উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছিল। কিন্তু সরকারি অর্থে সরাসরি কোনো মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান ভারতবর্ষে আজ পর্যন্ত গড়া হয়নি। এই কথার মধ্য দিয়ে সিগন্যাল তো ক্লিয়ার। আমি একাধিকবার এমপি এমএলএ হয়েছি। আমার এমপি ল্যাড বা এমএলএ ল্যাডের টাকাও আমি কোনো মন্দির মসজিদ বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে দিতে পারিনি, কারণ ভারতবর্ষে সরকারি অর্থে মন্দির নির্মাণ বা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা যায় না। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন আমি 440, উনি 420। খাতাপত্রে হিটকোতে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, আর কার্ড ছাপিয়েছেন শ্রী জগন্নাথ ধাম বলে। কালচারাল সেন্টার লিখলে ওটা সাংস্কৃতিক কেন্দ্র হয়ে যাবে, আর টেম্পেল উনি লিখতে পারবেন না, সরকারি অর্থ হচ্ছে। তাই জগন্নাথ ধাম বলে কার্ড ছাপিয়েছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে 4টি ভাষাতে, হিন্দু ব্যতীত কেউ ঢুকতে পারবে না। যদি প্রকৃতপক্ষে মন্দির নির্মাণ মমতা ব্যানার্জি করে থাকেন, তার গেটে লিখতে হবে হিন্দু ছাড়া কেউ ঢুকবেন না। এটা পারবেন তো লিখতে? পারবেন না যখন মন্দির নয়। চন্দ্রকোনায় পরিষ্কার কথা। চন- হালাল পেড়া গজা তো খাইনি, হিন্দুরা ফেলে দিয়েছে। হালাল গজা পেড়া খাইয়ে হিন্দু ভোট পাওয়া যাবে না। সিপিএম এর বর্তমান নেতারা অনেকে আবার তৃণমূলের পথে পা বাড়াচ্ছে। दादा एक हिंदी में आज अमित शाह का सफर लेके क्या बोलेंगे? देखिए, हमारी जो मायापुर है और नवद्वीप है, इस श्री चैतन्य देव प्रभु से लेकर जितना भी गौड़िया वैष्णव समाज से लेकर हमारी जो गीता प्रचार प्रसार, उनका इंटरनेशनल हेडक्वार्टर है। वहाँ आज एक संत का जो कार्यक्रम उनका चल रहा है साल भर, श्रीला प्रभुपद का, गुरुदेव का, उनका बड़ा भव्य ये था। उसका पहले उन्होंने मायापुर में दर्शन किया। उनमें इस्कॉन का जय पताका स्वामी जी ने उनको स्वागत किया। उन्होंने निसंग देव से, राधा माधव से लेकर श्री प्रभु चैतन्य देव से लेकर श्रीला प्रभुपद तक सबको पूजन वंदन किया, आरती किया। उसका बाद एक 20,000 की वैष्णव समावेश, साधु संत समावेश में भाषण दिया। उसका भाषण सब में आ गया है। ये भाषण बहुत बढ़िया था। संत का, मनीषी का भूमि है बंगाल। यहाँ से स्वामी विवेकानंद, रामकृष्ण देव, जगत जननी मां शारदा मणि, यहाँ से हमारा श्री चैतन्य देव प्रभु से लेकर भारत सेवाश्रम रामकृष्ण मिशन से लेकर भागवत मठ से लेकर श्री नवद्वीप धाम से लेकर सब तीर्थभूमि यहाँ है। यहाँ दक्षिणेश्वर है, यहाँ कालीघाट है, यहाँ तारापीठ है, यहाँ तारकेश्वर बाबा महादेव का मंदिर है, मदन मोहन जी का मंदिर है। यहाँ ठाकुर नगर में ठाकुर धाम है, मुतुआ धाम। ये पूरा पुण्य भूमि है। इसके लेकर जो आया एक कार्यक्रम, रिलीजियस कार्यक्रम था। हम लोग साथ में थे, हमारे नेता का साथ। उन्होंने जिस मंच में जो बात बोलना चाहिए उस बात बताया। इसके साथ राजनीति का कोई संबंध चंद्रकोना रोड में आज देखा कि एक लड़का भगवा आज नहीं, 2 दिन पहले किया था। भागुआ के ऊपर उसको अपवित्र करने का काम किया। वो कल सोशल मीडिया में पोस्ट किया था। उसके बाद वहाँ का डिस्ट्रिक्ट पुलिस ने उनको पोस्ट डिलीट कराया। उनके खिलाफ कुछ कानूनी कार्रवाई करने का उन्होंने आश्वासन दिया, लेकिन कुछ नहीं करा। यहाँ हिंदू देव देवी, हिंदू ध्वज, हिंदू मंदिर और हिंदू साधु संत से लेकर गीता डिस्ट्रीब्यूशन के ऊपर भी आक्रमण होता है। ये खास करके एक जिहादी ग्रुप यहाँ काम कर रहा है,
जो बांग्लादेश के सटे हुए बॉर्डर एरिया में जामात ने चुनाव जीता है, ये जामात का विंग्स है। और इसको वोट बैंक की लालच से, तुष्टीकरण की राजनीति के लालच से ममता बनर्जी, उनकी पुलिस इनको संरक्षण दे रहा है। इसका खिलाफ ही हम लोग आवाज उठा रहा है। आने वाला दिन में भाजपा सरकार आएगा। हर हिंदू और हिंदू देव देवी के ऊपर आक्रमण, जो हिंदू ध्वज के ऊपर आक्रमण किया, उसके ऊपर कड़े से कड़े कानूनी कार्रवाई करेगा आने वाला दिन में भारतीय जनता पार्टी का सरकार। সুমনদা, ভাঙড়ে বিস্ফোরণটা নিয়ে একটু বলিয়ে ভাঙড়ে। ভাঙড়ে বিস্ফোরণ একটা শওকত মোল্লা তার মতো ব্যাখ্যা দিয়েছেন, রাস্তার কাজের জন্য জাম ছিল, হয়তো ফুটো ছিল, বিড়ি ঢুকে বিস্ফোরণ ঘটেছে। দেখুন, ভাঙড়কে কোনো দিনই এই সরকার কন্ট্রোল করতে চায়নি, করতে পারেনি। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, তোলাবাজি, কাটমানি, ওয়েটল্যান্ডের জায়গা দখল, জলাভূমি দখল, এলাকা দখল এবং সেখানে বিরোধীদেরকে একদম শেষ করে দেওয়া এবং পঞ্চায়েত নির্বাচনের আগে পরে লাগাতার কত খুন, নিজেদের দলের লোককে মেরেছে আপনারা জানেন। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে উনাদের দলের একজন নেতা মারা যাওয়ার পরে ভাঙড়কে, কাশীপুরকে কলকাতা পুলিশে অন্তর্ভুক্ত করেন। ওইটুকু জায়গার মধ্যে 3-4টে থানা তৈরি হয়। মনোজ বার্মা গিয়ে বড় বড় কথা বলেন যে ভাঙড়ে আর কিছু হবে না। আজকে আরেকটা তামান্না হলো কেন? যে ভোটাররা, এই মুসলমান ভোটাররা মমতা ব্যানার্জিকে ভোট দেন, সেই মুসলিমদের বাড়ির বাচ্চা, ছোট বাচ্চা সুরক্ষিত নয় মমতা ব্যানার্জির হাতে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লাদের চোখ দিয়ে ভাঙড়টা দেখেন। এটাই হচ্ছে আসল কারণ। এবং কলকাতা পুলিশে আসার পরেও ভাঙড়ের যে কোনো পরিবর্তন হয়নি, তার মানে কয়লাকে দুধে সিদ্ধ করলে কয়লার রং যে কালোই থাকে, আজকের ঘটনা সেটা আরেকবার প্রমাণিত।